আপনি অসুস্থ, আপনার পরিবার আপনাকে হাসপাতালে নিতে চায়, কিন্তু চারদিকে শুধু পানি আর পানি। কোনো রাস্তা নেই, কোনো অ্যাম্বুলেন্স নেই, এমনকি কাছাকাছি কোনো হাসপাতালও নেই। বাংলাদেশের হাজার হাজার মানুষ বছরের পর বছর এমন পরিস্থিতির মধ্যেই জীবন কাটিয়েছে। কিন্তু অবাক করার বিষয় হলো, এই মানুষের জন্য তৈরি করা হয়েছে এমন একটি হাসপাতাল যেটা রাস্তার উপর নয়, ভেসে আছে নদীর উপরে। বাংলাদেশ পৃথিবীর অন্যতম নদীবহুল দেশ। এখানে আছে শত শত নদী, খাল আর চরাঞ্চল। বর্ষা এলেই দেশের অনেক এলাকা পুরোপুরি পানির নিচে চলে যায়। বিশেষ করে চর অঞ্চলের মানুষ হয়ে পড়ে পুরো পৃথিবী থেকে বিচ্ছিন্ন। অনেক মা সন্তান জন্ম দিতে গিয়ে চিকিৎসা না পেয়ে মারা যায়। অনেক শিশু সামান্য জ্বর বা ডায়রিয়ায় জীবন হারায়, কারণ হাসপাতালে পৌঁছাতে সময় লাগত 8 থেকে 10 ঘন্টা, কখনো তারও বেশি। এই অসহায় মানুষের জন্যই ফ্রেন্ডশিপ নামে একটি সংগঠন শুরু করে এক অবিশ্বাস্য উদ্যোগ। তারা তৈরি করে ভাসমান হাসপাতাল। বাইরে থেকে দেখতে এটি একটি সাধারণ বড় নৌকা, কিন্তু ভিতরে ঢুকলেই যেন পুরো একটি হাসপাতাল। এখানে আছে ডাক্তার, অপারেশন থিয়েটার, ওষুধ, এক্স রে, চোখের চিকিৎসা, এমনকি ছোটোখাটো সার্জারিও। এই হাসপাতালগুলো নদীপথে এক গ্রাম থেকে আরেক গ্রামে যায়। খবর পেয়ে গ্রামের মানুষ নৌকায় করে ছুটে আসে চিকিৎসা নিতে। এটা তো ভালো হয় আমাদের এখানে। তো মনে করেন সবই তো গরিব, কে তো টাকার জন্য অন্ধ হয়ে যায়। আমি তো অন্ধ হয়ে যেতাম, আমার তো এখন টাকার উপার্জন ছিল না যে এই চোখ চিকিৎসার জন্য। আমি অনেক মানুষের কাছে নিউজ শোনার পরে আসছি, আসার পরে আমার ভালো হয়েছে, উপকার হয়েছে। অনেক বৃদ্ধ মানুষ জীবনে প্রথমবার ডাক্তার দেখেছে এই হাসপাতালের মাধ্যমে। কেউ চোখের আলো ফিরে পেয়েছে, কেউ আবার নতুন জীবন পেয়েছে একটি ছোট অপারেশনের মাধ্যমে। সবচেয়ে অবাক করা বিষয় হলো, এই হাসপাতালগুলো অনেক সময় সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা দেয়। চরাঞ্চলের জীবন খুবই কঠিন। আজ যে জমি আছে, আগামী বর্ষায় সেটি নদীতে বিলীন হয়ে যেতে পারে। তাই সেখানে স্থায়ী হাসপাতাল তৈরি করাও অনেক কঠিন। আর ঠিক এজন্যই ভাসমান হাসপাতাল হয়ে উঠেছে হাজার হাজার মানুষের একমাত্র আশা।